বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৪৭তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যমামার বাসভবনের সম্মুখে অর্জুনের বরযাত্রীর গাড়ি উপস্থিত হওয়ার পর অর্জুন যখন গাড়ি থেকে অবতীর্ণ হয় তখন তাকে বরের বেশে দর্শন করে অহনা বিষয়টি মেনে নিতে অক্ষম হয়ে দ্রুত নিজ কক্ষে প্রবেশ করে দ্বার বদ্ধ করে দেয় এবং ক্রন্দনরত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। অপরদিকে অর্জুন যখন বরের সাজে নিজ গৃহে থেকে প্রস্থানের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার স্মৃতিতে অহনার কথা উদিত হয় এবং অহনার বিষয়ে সে মানসিকভাবে বেশ দুর্বলতা অনুভব করে। এই ঘটনা প্রবাহের বিস্তারিত বিবরণ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সম্মানিত দর্শক, বড়লোক ঘরের ছোট বউ নাটকের ১৪৭তম পর্বের প্রারম্ভিক দৃশ্যে আপনারা দেখতে পারবেন যে অর্জুন শেরওয়ানি পরিধান করছে এবং মানসপটে অহনাকে ঘিরে তার অতীত স্মৃতিগুলো আবর্তিত হচ্ছে। ঠিক সেই সময়টিতে অহনাকে কেন্দ্র করে অর্জুনের মানসিক দুর্বলতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। ওই নির্দিষ্ট মুহূর্তে অর্জুনের বড় ভাবি সেখানে উপস্থিত হন এবং অর্জুনকে উদ্দেশ্য করে বলেন যে তাকে আজ অত্যন্ত সুদর্শন দেখাচ্ছে। এর পরপরই অর্জুনের মেজ ভাবি তাকে অবগত করেন যে স্থানীয় বাসিন্দারা তার দ্বিতীয় বিবাহের বিষয়ে তথ্যানুসন্ধান করেছিল, কিন্তু তিনি তাদেরকে কোনো সদুত্তর প্রদান করতে পারেননি। সেই একই মুহূর্তে দুর্গাদেবীও তাদের ওই কথোপকথন শ্রবণ করছিলেন। অর্জুনের মেজ ভাবি পুনরায় প্রশ্ন উত্থাপন করেন যে পরিবারের এত সদস্য থাকা সত্ত্বেও তাদের কেউ কি বিবাহে উপস্থিত থাকতে পারবে না, নাকি কেবল তারা দুজনই যাবে? এই কথা শ্রবণ করে দুর্গাদেবী ক্রোধান্বিত হয়ে ওঠেন এবং অর্জুনের মেজ ভাবিকে কথোপকথন বন্ধ করার নির্দেশ দেন। তখন অর্জুনের বড় ভাবি দুর্গাদেবীর উদ্দেশ্যে ব্যক্ত করেন যে অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ হিসেবে তাদেরও মতামত প্রকাশের অধিকার রয়েছে। এর প্রত্যুত্তরে দুর্গাদেবী পরিবারের সকল পুত্রবধূকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে নিজ পুত্রের এই বিবাহ সম্পন্ন করছেন, যাতে গ্রামবাসীরা এমন কোনো অপবাদ দিতে না পারে যে এই দ্বিতীয় বিবাহে পরিবারের সকলের সম্মতি ছিল। এই মন্তব্য শ্রবণের পর অর্জুনের বড় ভাবি জানান যে এই বিষয়ে অর্জুনের মতামত অন্তত একবারের জন্য গ্রহণ করা উচিত ছিল। তখন দুর্গাদেবী বড় বউকে উদ্দেশ্য করে বলেন যে অহনা গৃহত্যাগ করার পর থেকেই সে অহনার পক্ষ অবলম্বন করে কথা বলে আসছে। যে নারী তাদের পারিবারিক বন্ধন ছিন্ন করে প্রস্থান করেছে তাকে নিয়ে আর কোনো আলোচনা হবে না বলে তিনি তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তী দৃশ্যাবলীতে সত্যমামাকে অহনার উদ্দেশ্যে ডাক দিতে দেখা যায়। এক পর্যায়ে অহনা কক্ষ থেকে বের হয়ে সত্যমামার সম্মুখে উপস্থিত হলে সত্যমামা তাকে প্রশ্ন করেন যে সে কেন এখনও প্রস্তুত হয়নি এবং একাকী নিজ কক্ষে অবস্থান করছে কেন। তখন অহনা উত্তর প্রদান করে যে সে দ্রুত প্রস্তুত হওয়ার অভিপ্রায় রাখলেও তার পক্ষে সেটি সম্ভবপর হচ্ছে না। সে শারীরিক বা মানসিকভাবে অস্বস্তি বোধ করছে, তবে শীঘ্রই পরিধানের কাজ সম্পন্ন করবে বলে কক্ষে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে ক্রন্দন করতে শুরু করে। এর পরবর্তী অংশে দুর্গাদেবীকে সিঁড়ি বেয়ে অবতরণ করতে দেখা যায় এবং তিনি টুকুনকে ডেকে তার প্রস্তুতির বিষয়ে জানতে চান। ঠিক সেই সময়টিতে টুকুন নিজ হাতে একটি পাগড়ি বহন করে দুর্গাদেবীর সম্মুখে এসে দণ্ডায়মান হয়। একই সময়ে অর্জুনও উক্ত স্থানে এসে উপস্থিত হলে টুকুন অর্জুনকে দর্শন করে মন্তব্য করে যে তাকে পূর্বের তুলনায় বর্তমানে অধিক আকর্ষণীয় দেখাচ্ছে। তখনই পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে সমবেত হন এবং পরবর্তী দৃশ্যে দেখা যায় অহনা মেঝেতে পতিত অবস্থায় ক্রন্দন করতে করতে তার শাশুড়ি মায়ের উদ্দেশ্যেই কথা বলছে। সে জানায় যে সে তার শাশুড়ির মনোপুত পুত্রবধূ হয়ে উঠতে ব্যর্থ হয়েছে এবং অর্জুনেরও কাঙ্ক্ষিত স্ত্রী হতে পারেনি। সে আরও উল্লেখ করে যে অল্প কয়েকদিনের ব্যবধানেই তাকে বিস্মিত হয়ে নতুন পাত্রী দেখা হয়েছে এবং তার পুত্রও এই বিবাহে সম্মতি জ্ঞাপন করেছে। সে তাদের মঙ্গল কামনা করে এবং প্রত্যাশা ব্যক্ত করে যে অর্জুনের নবপরিণীতা স্ত্রী যেন তার চেয়েও উত্তম স্বভাবের হয়, সবার সাথে সদাচরণ করে এবং পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়। তার মতে সে এই দায়িত্বগুলোর কোনোটি যথাযথভাবে পালন করতে সক্ষম ছিল না। অপরদিকে মাত্র দুদিনের ব্যবধানে অর্জুন তাকে
সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে। অর্জুনের সম্মুখেই সে দুর্ঘটনার শিকার হয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সত্ত্বেও অর্জুন তাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা হয়নি। তাই সেও অর্জুনকে নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করতে ইচ্ছুক নয়। সে সিদ্ধান্ত নেয় যে সে তার সমস্ত অলংকার ও পোশাক পরিধান করে সম্পূর্ণ প্রস্তুত হবে। এই সমস্ত আবেগপূর্ণ কথা উচ্চারণ করে অহনা অশ্রুপাত করতে থাকে। অতঃপর পরবর্তী দৃশ্যে দুর্গাদেবীকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা তা যাচাই করতে দেখা যায়। তখনই অর্জুনের ভাবি উল্লেখ করে যে সত্যমামার বাসভবনে অর্জুনের বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অহনাও উপস্থিত থাকবে, যা পরিস্থিতিকে কিছুটা অস্বস্তিকর করে তুলতে পারে। এর জবাবে দুর্গাদেবী স্পষ্ট করেন যে সত্যের গৃহে বিবাহ অনুষ্ঠিত হওয়ার অর্থ এই নয় যে তাদের ওই মেয়েটিকে স্মরণ রাখতে হবে। তখন অর্জুনের ভাবি ব্যক্ত করেন যে মাঝে মাঝে তার মনে হয় দুর্গাদেবী এই বিশ্বের সর্বাধিক উত্তম এবং দয়াশীল একজন মানুষ, কিন্তু আবার পরক্ষণেই তিনি এমন আচরণ করেন যা তাকে পৃথিবীর সর্বাধিক কঠোর মনের মানুষ হিসেবেও প্রতীয়মান করে। এই কথা শুনে পল্টুর মা দুর্গাদেবীকে বলেন যে তার পুত্রবধূ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এবং পূর্বের মেয়েটিকে নিয়ে এত আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এর প্রত্যুত্তরে দুর্গাদেবী পল্টুর মাকে জানান যে পুত্রবধূ অন্তত তার মনের ক্ষোভটি প্রকাশ্যে ব্যক্ত করেছে, যা মনের ভেতরে গোপন রাখার চেয়ে বহুলাংশে উত্তম। এই মন্তব্য শ্রবণ করে পল্টুর মা অত্যন্ত বিস্ময়াভিভূত হয়ে পড়েন। পরবর্তী অংশে দেখা যায় সত্যমামা অহনার মায়ের কাছে শঙ্কা প্রকাশ করছেন যে তারা অহনাকে যে বিষয়গুলো জানিয়েছেন অহনা সেগুলো সহজে মেনে নিতে পারবে কিনা। এরপর অহনার মা প্রত্যুত্তর দেন যে তার কন্যার জেদি স্বভাবের কারণে সে এই পরিস্থিতিকে ঠিক কিভাবে গ্রহণ করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিনি দুর্গাদেবীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও গর্ববোধ প্রকাশ করেন, কারণ অহনা তার সাথে অসদাচরণ ও জেদ প্রদর্শন করা সত্ত্বেও দুর্গাদেবী তাকে পুনরায় নিজ গৃহের পুত্রবধূ হিসেবে বরণ করে নিচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই কথা শ্রবণের পর সত্যমামা সতর্ক করে দেন যে অহনা যেন বর্তমানে কোনোভাবেই এই গুপ্ত বিষয়গুলো সম্পর্কে অবগত হতে না পারে। এর পরের দৃশ্যাবলীতে অহনাকে মানসিকভাবে বিপর্যস্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখা যায়। পরবর্তী দৃশ্যে অর্জুনের মতো দুর্গাদেবীকে বলতে শোনা যায় যে ইতিমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়েছে এবং এখন তাদের রওনা দেওয়া প্রয়োজন। এরপর পল্টুর মা অর্জুনকে স্পষ্ট করে আশীর্বাদ প্রদান করেন এবং কল্পনা করেন যে নবপরিণীতা স্ত্রী যেন পরিবারে আগমন করে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে। পাশাপাশি তিনি এই আশাও ব্যক্ত করেন যে পূর্বের ঘটনার ন্যায় সে যেন প্রথম সাক্ষাতেই তাদের সাথে কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ না করে। তখন দুর্গাদেবী পল্টুর মাকে স্মরণ করিয়ে দেন যে প্রথম সাক্ষাতেই উত্তম আচরণ পেতে হলে নিজেদের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক রাখতে হয় এবং সময় স্বল্পতার কারণে তিনি সকলকে দ্রুত প্রস্থানের তাগিদ দেন। এরপর প্রদর্শিত হয় যে অর্জুন তার সম্পূর্ণ বরযাত্রীর বহর নিয়ে গাড়িতে আরোহণ করে সত্যমামার বাসভবনে এসে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন যখন গাড়ি থেকে অবতীর্ণ হয় তখন অহনা সেখানে উপস্থিত হয়ে অর্জুনকে বরের সাজে অবলোকন করে ফেলে। সুতরাং দর্শক, এই বিস্ময়কর বিবাহ অনুষ্ঠানে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য আগামী পর্বটি দর্শন করা আবশ্যক। পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা আপনাদের নিকট পৌঁছায়। আজকের পর্বের আলোচনার পরিসমাপ্তি এখানেই ঘটছে। পরবর্তীতে নতুন বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে পুনরায় সাক্ষাৎ হবে। ধন্যবাদ।